আমি মোগলাই বানাচ্ছি। এই যে রুটিগুলো সব বেলে নিয়েছি, দেখো থালাটা ভর্তি হয়ে গেছে। আর এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিয়েছি ফুডটা যাতে আরও ভালো টেস্টি ঘন হয়। এখানে দিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুটটাকে হামাল দিস্তাতে গুঁড়া করে নিয়ে দিয়ে দিয়েছি এটার মধ্যে। এটা দিয়ে ফুডটা বানিয়ে নিয়েছি। আর এখানে সব বেলে নিয়েছি। যে এবারে পুরো ভরবো আর দিয়ে ভাজতে থাকবো। একটু মোটা মোটা বড় বড়ই বানিয়েছি। টোস্ট বিস্কুটটা দিয়াতে ফুডটা অন্যরকম হবে, একটু ঘন। ফুডটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। ভিতরটা একদম পুরো একদম কী বলবো, দোকানেও দেখবে এইভাবেই বানাই। আজকে রাত্রেবেলা এটাই নাস্তা করব, তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে মোগলাইটা বানাচ্ছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি। আজকে ডিমগুলো আমার একটু ছোট ছোট সাইজ হয়ে গেছে। এখানে 4টা ডিম দিয়েই বানাচ্ছি। তোমরা ডিম বেশিও দিতে পারো, কমও দিতে পারো, যেমন বানাবে সেই হিসাবে দিলেই হবে। আর ময়দাটা আমি নুন গরম জল দিয়ে মেখে নিয়েছি। গরম জল দিয়ে ময়দা না মাখলে না চিমড়া হয়ে যায়। এই যে দেখো চিপে চিপে এটার মুখটা বন্ধ করে দিয়েছি। যখন ভাজবো এটা তখন তলায় দিয়ে দেবো আর উপরটা এরকমভাবে বানাবো আর ভাজবো, নাহলে এটা হয়ে যাবে আস্তে আস্তে। আর এখানে দেখো মোগলাইয়ের জন্য আমি আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি আর স্যালাডও কেটে নিয়েছি। স্যালাডটা আছে, একটু পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিই। কড়াই না তাওয়া? কড়াই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। কড়াই করবো না, তাওয়ার মধ্যেই করব, তাওয়াতেই সুবিধা হবে। আর তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে তলার দিকে দিয়ে দেবো। গ্যাসটা কম করে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর একটা পিঠটা ভেজে নিচ্ছি। তাওয়ার মধ্যে তো কড়া অভ্যাস নেই, একটু তো অসুবিধা হবেই বলো। আজকে আমরা রাত্রে এটাই। এ দেখো স্যালাড বানিয়ে নিয়েছি, ভুলবার কথা বেরিয়ে। এই যে শসা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর গাজর টাজর ভালো লাগে না, শসা পেঁয়াজটাই ঠিক আছে। একটু চিপে চিপে ভাজতে হবে ভালো করে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখো না তৈরি হয়ে গেল মোগলাই। এই যে তৈরি হয়ে গেল দেখো আমার মোগলাই। কেমন হয়েছে কমেন্টে জানাবে। চলো বাই।